তা গাভী গরুর বাছুর, গাভী আগে আগে গেলে বাছুর পিছন থেকে ম্যাঁ করে যায়। আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা, শ্রীগালের বাচ্চা যদি আসে, ওই গরু হুঙ্কার দিয়ে ওই বাছুরে বাঁচানোর জন্য আসে। আর এমন লোকে মা করলি মা ঘুরেও তাকালো না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা গ্রামের মধ্যে আপনার একটা গ্রামের মধ্যে যদি একটা গ্রামের মধ্যে একজন দুইজন যদি আল্লাহর ওলি, একজন তিনজন যদি আল্লাহর ওলি থাকে, তিন চারজন আল্লাহর ওলি থাকার পরেও গ্রামটাকে বাঁধানা সব মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না। কথা বুঝতেছেন না? গ্রামের মধ্যে যদি ৫,০০০ লোক থাকে, ৫০ জন আল্লাহর ওলি হলে বাঁধানা আপনার ৫,০০০ মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না। আর গ্রামের মধ্যে যদি আপনার একের থেকে দুইজন যদি চরিত্রহীন বাদান যুবতী থাকে, একটা চরিত্রহীন যুবতী গ্রামের মধ্যে আপনার ৫,০০০ মধ্যে ৪,০০০ মানুষের ঈমান নষ্ট করবার জন্য একজন মহিলাই বাদান যথেষ্ট। আমার ভাইরা, গ্রামের মধ্যে যদি একজন সন্ত্রাসী আর চাঁদাবাজি থাকে, গ্রামের মধ্যে একটা দুইজন তিনজন সন্ত্রাসী বাদান আপনার সন্ত্রাস করবার জন্য যথেষ্ট। আপনার ৫,০০০ মানুষকে তছনছ করে দিবে তিনজন ব্যক্তি। এখন যদি বলে হুজুর তিনজন হয় ৫,০০০ মানুষকে কেমন করে তছনছ করে দেয়, তার বাস্তব চিত্রগুলি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বলবেন হুজুরা রাজনীতি শুরু করলো। রাজনীতি আমরা করি না, কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে না? না। এখন আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা আপনার গ্রামের একটা ইমাম বানানোর জন্য, ইউনিয়নের ইমাম বানানোর জন্য আপনার একটা ভোটাপিটি করতে হয়। কথা বুঝতেছেন না? ভোটাভুটি করবার জন্য যদি একজন যদি মহিমার খায় দাঁড়ায়, গ্রামের মধ্যে তিনজন সন্তান যদি বলে সন্তান যা বলে ওই জায়গা ভোট দেওয়া যাবে না, মহিমার খা ভোট দেওয়া যাবে না, বাস মা খাট ভোট দে, ভবিষ্যতে যেন তোদের বাস দিবের পারি। আমার দেশে তাই হয়ে গেছে। কয়জন গেছে গ্রামের? কি সব ৫,০০০ লোক থাকলি ৫,০০০ লোক যা কি আপনার সিল মেরে নিছে নাকি? ওই ২-৩ জন চানছে। কয়জন? দুই তোরা যে আপনার এই ১৫ বছর চামচেগিরি করলি, এখন কার চামচেগিরি করবি? হ্যাঁ, এখন কার চামচেগিরি করবি? এখন এখন ওই সমস্ত আন্ডা বাচ্চা বোঝেন? যখন আল্লাহ সর্বপ্রথম জিন জাতির আগে এক জাতি তৈরি করেছিলেন, তারপরে জিন জাতিকে তৈরি করলেন ইবাদত করবার জন্য। এই জিন জাতি দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ সব করা নিল। এমনকি ওদের মধ্যে ২ থেকে ৩ জন নবী পাঠাইছিলেন, তাদেরকে ওরা হত্যা করল। আল্লাহ ওদের উপরে বেজার হয়ে আল্লাহ ঘোষণা দিলেন, হে ফেরেশতারা, জিন জাতি যেখানে আছে সবকে মারে শেষ করে দাও। সব মারে শেষ করে দিল। ২-৪টা আন্ডা বাচ্চা ছিল, ওই আন্ডা বাচ্চা আবার গোটা পৃথিবীর ভিতরে আবার বিস্তার লাভ করেছে। এই আন্ডা বাচ্চা থাকার পরে তারা আবার ছাও তোলাইছে, ওইখান থেকে বাচ্চা হয়েছে, তাদের আবার বিয়ে হয়েছে, আবার বাচ্চা হয়েছে। এরা মাঝে মধ্যে কিছু লোকে যা জিন যা ধরে কি ধরে না। এখন যে ওই সময় ফেরেশতারা ভুল করছে, আন্ডা বাচ্চা কিছু বাঁচা রাখছিল। আমাদের কথা হলো বাংলাদেশের যাদের ভিতরে ঈমান আছে, ওই আন্ডা বাচ্চাকার বাঁচা রাখা যাবে না। যদি বেঁচে থাকে আবার জিনের মতো ওরা আবার একদিন মাথা চাড়তে উঠে গোপনে আপনার ধরবি, ওরা সার্ভিস করবি। অতএব এই সরকারকে বলবো, যতগুলি আন্ডা বাচ্চা আছে এর আন্ডার মধ্যে থেকে যেন বাচ্চা না ফুটতে পারে। কথা কন। আমার ভাইয়ের আমার ভাইয়ের আমার
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। দাসত্ব করা লাগবে আমার আল্লাহ। আমাদের চলনে ফরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে একমাত্র হুকুম মানা লাগবে আমার আল্লাহ। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আকিমুস সালাহ, আমি আল্লাহ আমার ইবাদত করো। এবার যান উঠে যাচ্ছেন কে? উঠে গেলে গেলে আপনাকে মনে করবে যে ওই পক্ষের আন্ডা বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বললে আপনাদের খারাপ লাগবে কেন? এখন বলতে পারবেন আমি আওয়ামী লীগের সভাপতি। আয় আজকে বহুত চালাইছে, 15টা বছর চালাইছে এই আলেমদেরকে কোরআনের কথা হক কথা বলতে পারো না। আচ্ছা আমরা এক গ্রামে যা কোরআনের হাদিসের কথা বলি, কয়টা ভোট আমরা কাটতে পারবো? কে আমাকে ভোট দিবে কন? আমি যে সাজাদপুর থেকে আপনার সলঙ্গা থানায় আসছি, আমি কি জীবনে এখানে মহিলা পদেও তো দাঁড়াতে পারবো না আমি। আর আমাদের স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি লীগের সভাপতি, এমন সেমন কথা বললে পাও কেটে হাতে ধরা দেবো। আজকে আয়, আজকে আয়। এই সলঙ্গা থেকেও পালা গেছি, সলঙ্গা থেকেও পালা গেছি, দুঃখ লাগে। আমরা এই কথাই বলছিলাম, এই ক্ষমতা চিরদিন থাকবে না। আমার ভাইয়েরা আমার এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশাকে নিয়ে বাজান ঘুমিয়ে আছে। আমার নবী গভীর রাত, আমার নবী রাত 12টার পরে বাজান মা আয়েশার আপনার আয়েশার ঘরে শুয়ে আছে, পাশে শুয়ে আছে। আমার নবী যখন উঠতে চাচ্ছে, মা আয়েশাকে বলছে, আয়েশা রে আমি কিন্তু তোমার বিছানার থেকে উঠতে চাই। কোনো বিবি চায় না স্বামী আমার বিছানার থেকে কাছ থেকে ফাঁকে চলে যাক। এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পছন্দ করি গো নবীজি, আমি আপনাকে পছন্দ করি, আপনার কথাও পছন্দ করি, আপনার কাজগুলো আমি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, আমি দেখলাম আমার নবী ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু দিয়ে আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী নামাজে দাঁড়ালেন, মা আয়েশা বলেন আমি দেখলাম আমার নবী নামাজে দাঁড়িয়ে আছে, আর বাদাম রুকুত যায় না। মা আয়েশা বললেন আমি চিন্তা করলাম আমার নবী মনে হয় আর রুকুতে যাবে না, অনেক সময় দাঁড়িয়ে আছেন, লম্বা বাদাম নামাজে দাঁড়ালেন। এরপরে আমার নবী আল্লাহু আকবার বলে যখন রুকুত চলে গেলেন, মা আয়েশা বললেন আমি লক্ষ্য করে দেখলাম দীর্ঘ সময় আমার নবী রুকুতে আছে, আর মনে হয় রুকুত থেকে আমার নবী উঠবে না। আবার দেখা গেল আমার নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, যখন এই বলে রব্বানা লাকাল হাম বলে বাদান দাঁড়িয়ে গেলেন, আমার নবী আর সিজদায় যায় না। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে মনে হয় আজকে আমার নবী আর সিজদায় যাবে না। দীর্ঘ সময় পর মা আয়েশা বললেন আমার নবী যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান আল্লাহ বড় বলে যখন সিজদায় চলে গেলেন, সিজদা যায় আর আমার নবী সিজদার থেকে মাথা উত্তোলন করে না। আমার মা আয়েশা মনে মনে চিন্তা করতেছেন আমার নবী মনে হয় ফজরের আগে আর সিজদার থেকে মাথা তুলবে না। কোন কিতাবের মধ্যে লিখতেছে নবী এত লম্বা সিজদা দিয়েছে, মা আয়েশা সিদ্দিকা মনে করেছে মনে হয় আমার নবী মারা গেছে, পায়ে যা সিমটি কেটেছে, আমার নবী পা নড়াচড়া করেছে। তখন মা আয়েশা ভাবছে এখনো নবী আমার জিন্দা আছে, চিল্লে এখন সুবহানাল্লাহ। এরকম করে আমার নবী নামাজ পড়তেন। এরপরে নামাজ শেষে আমার নবী
এই রকম করে মোনাজাত করতেন, আল্লাহর কাছে কান্দে কেটে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কাঁদতেছে। মায়েশা দেখতেছে চোখ থেকে পানি বের হইয়া গাল বায়া বায়া, গাল মোবারক বায়া বায়া, দাড়ি মোবারক দিয়ে বাদান টাচ টাচ করে দাড়িতে বাদান ভিজে যাচ্ছে। এমন সময় ফজরের আজান হয়ে গেলেন। মায়েশা বলেন, আমি দেখলাম নবীর সাহাবীরা মসজিদে বাদান এসে গেছে। এবার আজ নামাজের ফজরের রক্ত যখন হয়ে গেছে, আমার নবীর মোনাজাত বাদান এখনো নবী মোনাজাত শেষ করে নাই। আমার নবী মোনাজাতের মধ্যে বাদান কাঁদতেছে। কথা বুঝতেছেন না? আমার নবী মোনাজাতের মধ্যে কান্দে, আর নবীর সাহাবীরা বলতেছে জামাতের সময় হয়ে গেছে, আমার নবী এখন পর্যন্ত আসে না। হযরত আবু বকর সিদ্দিককে ডেকে ডেকে বলতেছে, আবু বকর, আমার নবীকে, তোমার নবীর সাথে তোমার অনেক সম্পর্ক আছে। আবু বকর রে, মনে হয় আমার নবীর ঘুম ভাঙে নাই, যাও আমার নবীরে ডাক দাও, জামাতের সময় হয়ে গেছে। আবু বকর বললেন, আমার নবীর ঘুম ভাঙে নাই, তাতে মনে হয় আমার আল্লাহ আমার নবীর ঘুম ভাঙাইছে। আমি একা একা নামাজ পড়ে যাব, কিন্তু আমি আবু বকর সিদ্দিক নবীর ঘুমে ডিস্টার্ব করতে পারবো না। ওমরকে ডেকে বলো, ওমর, তুমি সাহসী মানুষ, তুমি যাও আমার বিশ্ব নবীকে ডাক দাও, জামাতের সময় হয়ে গেছে। হযরত ওমর বললেন, আমি সাহস হতে পারি, কিন্তু আমার নবীর কাছে যায় আমার সাহস থাকে না। সুবহানাল্লাহ বললেন না? বললেন, আমার ওই একই কথা, আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না, জীবন আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না। জীবনে আমার নবীর ঘুম আমি নষ্ট করি নাই, আজকেও করব না। প্রয়োজন হলে একা একা নামাজ পড়ে যাব, কিন্তু আমার নবীর ঘুমে ডিস্টার্ব করব না। এবার বেলালকে ডেকে বলে, বেলাল